আজকে না আমি অ্যালার্মটা মিস করেছি। হ্যালো স্যার। হুম। কি কোশ্চেনটা হলো কিছু বুঝতে পারলাম না, লেফট হয়ে গিয়েছিলেন তো? হ্যাঁ। হুম। তোমার কোনো ডাউট আছে, বলো, জিজ্ঞেস করো। প্রশ্নটা হ্যাঁ ছিল স্যার, আপনি প্রশ্নটা ছিল কেদারনাথ ইজ লোকেটেড ইন, অপশন ছিল কাশ্মীর হিমালয়, হুমায়ুন হিমালয়, আসাম হিমালয়, আর নেপাল হিমালয়। কি হবে অ্যান্সার? হুম, বলো। কি কি বুঝোনি? হবে স্যার? এবার বুঝেছো তো? হ্যাঁ স্যার, কোশ্চেনটা বুঝতে পেরেছি। এবার উত্তরটাই বলে দাও। স্যার ওটা তো উত্তরাখণ্ডের, দুটোই উত্তরাখণ্ডে অবস্থিত। পড়েছো? এই কেদারনাথ যে রয়েছে না, কেদারনাথ কোন হিমালয়ের পার্ট? গ্রেট। আরেকটা, এই গ্রেডটা যে বলছো না, সেটা তো হরাইজন্টাল বলছো, তাই না? বা ল্যাটিটিউড অনুযায়ী বলছো। কিন্তু যদি আমি জিজ্ঞেস করি লঙ্গিটিউড অনুযায়ী, তাহলে কি অ্যান্সার হবে? চারটে ভাগে ভাগ করেছিলাম অন দ্য বেসিস অফ রিভার ভ্যালি, হুমায়ুন হিমালয়, এবার বলো, ঠিক আছে? আরে ভাই, তাড়াতাড়ি বলো। লেখো, বিন্ধ্যাচল মাউন্টেন রেঞ্জ। আজকে দেরি হয়ে গেছে, তাই পরীক্ষাটা নিচ্ছি না, হ্যাঁ? আজকে অনেকটাই দেরি হয়ে গেছে। বিন্ধ্যাচল মাউন্টেন রেঞ্জ। প্রথম পয়েন্ট, প্রথম পয়েন্ট হচ্ছে লেন্থ। বিন্ধ্যাচল মাউন্টেন রেঞ্জের লেন্থ কত? দেখো, লেন্থ 1200 কিলোমিটার। লোকেশন, লোকেশন কোথায় কোথায়? গুজরাট, মধ্যপ্রদেশ, গুজরাট, মধ্যপ্রদেশ, সরি বিহারটা পরে লেখো, উত্তরপ্রদেশ, আর হচ্ছে বিহার। ঠিক আছে? গুজরাটের কোথায়, এটা একটা জিজ্ঞেস করে। কোথায়? গুজরাটের হচ্ছে জাবাদ, আর বিহারের হচ্ছে সাসারাম।
তাহলে টোটাল হচ্ছে 4টে স্টেটে রয়েছে, গুজরাট, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ আর হচ্ছে বিহার। ঠিক আছে। নেক্সট পয়েন্ট, এই বিন্ধ্যাচল মাউন্টেন রেঞ্জে রয়েছে এই কোন ধরনের মাউন্টেন? লিখে রাখো। ইট ইজ এ ব্লক মাউন্টেন বা বিন্ধ্যাচল মাউন্টেন রেঞ্জ ইজ দ্য এক্সাম্পল অফ ব্লক মাউন্টেন। ঠিক আছে। নেক্সট, কৈমুর রেঞ্জ, কৈমুর, KAIMUR, কি ব্যাপার আজকে যাচ্ছে না কেন? ইয়েস। সাবাস। হ্যাঁ, লেখো কৈমুর রেঞ্জ is located between, Koimur range is located between Bihar and Madhya Pradesh borderline. Bihar and Madhya Pradesh borderline. ঠিক আছে। নেক্সট পয়েন্ট, লেখো মাহি রিভার originates from Vindhyachal mountain range. Vindhyachal mountain range in Madhya Pradesh. In Madhya Pradesh. হয়েছে?
এটাই হচ্ছে বিন্ধ্যাচল মাউন্টেন রেঞ্জ। ঠিক আছে, গুজরাট থেকে শুরু হচ্ছে আর গিয়ে বিহারে শেষ হচ্ছে। নেক্সট, নেক্সট দেখো এখানে একটা নদীর নাম লিখেছি, কি নাম? মাহি। এই নদীটার নাম কি? মাহি। এর উৎপত্তি স্থল কোথায়? বিন্ধ্যাচল মাউন্টেন রেঞ্জ, যেটা হচ্ছে মধ্যপ্রদেশ থেকে উৎপত্তি হচ্ছে। 2015 সালের পরে বা 2007 থেকে শুরু করে 2015 সাল পর্যন্ত, 2007 থেকে 2015 সাল পর্যন্ত আমাদের ক্যাপ্টেন কে ছিল? ইন্ডিয়া টিমের মেন্স এমএসডি, তাই তো? মহেন্দ্র সিং ধোনি। আর হচ্ছে এ হচ্ছে 2বার ওয়ার্ল্ড কাপ পেয়েছে, তাই না? একবার হচ্ছে যে 2007 সালে, আর একবার হচ্ছে 2011 সালে, ঠিক তো? আর এই এমএসডির শর্ট নাম কি? মাহি। এর শর্ট নাম কি? মাহি। তো দেখো এই যে মাহি রিভারটা আছে না, মাহি রিভার হচ্ছে ট্রপিক অফ ক্যান্সারকে 2বার কাট করে। এমএসডি হচ্ছে 2বার ওয়ার্ল্ড কাপ পেয়েছে, আর মাহিও হচ্ছে রিভার হচ্ছে যে 2বার ট্রপিক অফ ক্যান্সারকে কাট করবে। কিরকম স্যার? দেখো ধরো এটা হচ্ছে কি ট্রপিক অফ ক্যান্সার, যার মান কত? 23.5 ডিগ্রি নর্থ, ঠিক তো? ঠিক এখান থেকে একটা নদী উৎপত্তি হয়েছে, বিন্ধ্যাচল মাউন্টেন রেঞ্জ, মধ্যপ্রদেশ। এখান থেকে উৎপত্তি হয়ে এইভাবে আসবে, এখানে কোথায় এসে পড়বে স্যার? গুজরাটের হচ্ছে এই জায়গাটাকে বলি আমরা কি? গালফ অফ খাম্বাত। কি বলি? গালফ অফ খাম্বাত। তাহলে দেখো মাহি যে রিভারটা আছে না, এই নদীর নাম কি বললাম স্যার? মাহি। এই মাহি রিভার হচ্ছে যে 2বার কাট করেছে কাকে? দেখো, ট্রপিক অফ ক্যান্সারকে। এখানে একবার আর এখানে একবার। একবার হচ্ছে মধ্যপ্রদেশে, আর এটা হচ্ছে যে কোথায়? রাজস্থান। তাহলে মনে থাকবে, যদি জিজ্ঞেস করে ভারতে এমন একটা নদীর নাম বলো যে নদী হচ্ছে ট্রপিক অফ ক্যান্সারকে 2বার কাট করেছে। ক্যান্সার, কর্কট কান্তি রেখা। তাহলে লেখো, এবার পয়েন্টটা লিখে নাও। এই মাহির সাথে এই জন্যই বললাম যাতে তোমাদের মনে থাকতে পারে, মনে 100%ই থাকবে এবার, তাই না? যেমন একটা নদীর নাম বলো যে নদী হচ্ছে যে ট্রপিক অফ ক্যান্সারকে 2বার কাট করেছে, তখনই মনে রাখবে মাহি 2বার ওয়ার্ল্ড কাপই পেয়েছে, তার বেশি পায়নি, তাই না? 2007 আর 2011। তাহলে লেখো, পয়েন্টটা লেখো। কি লিখবো পয়েন্ট স্যার? লেখো মাহি রিভার। অনলাইন বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। মাহি রিভার কাটস দ্য ট্রপিক অফ ক্যান্সার 2 টাইমস। ঠিক আছে, ট্রপিক অফ ক্যান্সার 2 টাইমস। এবার দেখো
এই হচ্ছে আমাদের পৃথিবী। ঠিক এখানে কি আছে, ইকুয়েটর রয়েছে। এর মান কত? এখানে কি দেখলাম, ট্রপিক অফ ক্যান্সার। আর এখানে কি আছে, ট্রপিক অফ ক্যাপ্রিকন। এর মান হচ্ছে যে 0 ডিগ্রি ইকুয়েটরের। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে যে 0 ডিগ্রি, এটা হচ্ছে 23.5 ডিগ্রি, আর এটা হচ্ছে 23.5 ডিগ্রি সাউথ। তো এখানে তো দেখলাম একটা নদী, এখানে একটা নদী দেখলাম যে নদী হচ্ছে যে ট্রপিক অফ ক্যান্সারকে 2বার কাট করছে, এখানে একবার আর এখানে একবার, তাই না? তো এমন একটা নদী আছে যার নাম হচ্ছে কঙ্গো। এই একটা নদী ইকুয়েটরকে 2বার কাট করবে, এখানে একবার আর এখানে একবার। তো পরীক্ষায় প্রশ্ন জিজ্ঞেস করে যে এমন একটা নদীর নাম বলো যেই নদী হচ্ছে যে ইকুয়েটরকে 2বার কাট করে। তাহলে সেক্ষেত্রেও প্রশ্নটার অ্যান্সার লিখে রাখো, কঙ্গো রিভার। আর এই কঙ্গো রিভার আছে কোথায়? আফ্রিকা কন্টিনেন্ট। আফ্রিকা লিখে দিচ্ছি শুধু। কঙ্গো রিভার কাটস দ্য ইকুয়েটর 2 টাইমস। কঙ্গো রিভার কাটস দ্য ইকুয়েটর 2 টাইমস। ক্লিয়ার? বুঝেছো? এই স্ক্রিন দেখা যাচ্ছে না রিমা? হ্যাঁ স্যার। হ্যাঁ, চলো নেক্সট। নেক্সট দেখো, এটা হচ্ছে যে কি, ট্রপিক অফ, সরি, ট্রপিক অফ ক্যাপ্রিকন। এখানেও একটা নদী আছে, যেই নদী হচ্ছে যে ট্রপিক অফ ক্যাপ্রিকন করে 2বার কাট করবে। সেই নদীর নামটাও লিখে রাখো। লেখো লিমপোপো রিভার। লিমপোপো। লিমপোপো রিভার কাটস দ্য ট্রপিক অফ ক্যাপ্রিকন 2 টাইমস। আচ্ছা, হয়েছে কি হয়নি? তাহলে এই নদীর নাম হচ্ছে মাহি, এর নাম হচ্ছে কঙ্গো, আর এর নাম হচ্ছে লিমপোপো। এই লিমপোপো নদী আবার কোথায় স্যার? এটাও আফ্রিকাতেই রয়েছে। এটাও হচ্ছে কোথায়? আফ্রিকা। ক্লিয়ার? এগোবো? হ্যাঁ স্যার। চলে আসি আগের পেজে। अरे यार,
চলো নেক্সট লেখো হাইয়েস্ট পিক of বিন্ধ্যাচল মাউন্টেন রেঞ্জ ইজ সাতবাহন শিখর, SAD সাতবাহন, BHAWAN সাতবাহন শিখর। এর হাইট কত স্যার? 752 মিটার। আর এ আছে কোথায়? ইন মধ্যপ্রদেশ। ঠিক আছে, ক্লিয়ার? হুম, হুম। নেক্সট হেডিং করবে সাতপুরা রেঞ্জ। নেক্সট হেডিং করবে সাতপুরা রেঞ্জ। এ পেজ থাকবে? থাক। নেক্সট হেডিং করো, কি বললাম? সাতপুরা রেঞ্জ। এরও প্রথমে কি লিখবো স্যার? লোকেশন। লোকেশন বা লেন্থ, আগে লেন্থ লিখে নাও। লেন্থ হচ্ছে কত? 900 কিলোমিটার। এর লোকেশন কি স্যার? এর লোকেশন হচ্ছে গুজরাট, মধ্যপ্রদেশ। ঠিক আছে, গুজরাট, মধ্যপ্রদেশ। আর লেখো ছত্তিশগড়। ঠিক আছে, নেক্সট লেখো সাতপুরা রেঞ্জ সাতপুরা রেঞ্জ is the example of block mountain. Is the example of block
মাউন্টেন। ঠিক, নেক্সট। নেক্সট লেখো, লোকেশন কি কি বললাম? গুজরাট বলেছি, মধ্যপ্রদেশ বলেছি, আর বলবো মধ্যপ্রদেশ অ্যান্ড ছত্তিশগড়। ঠিক আছে, এই তিনটেই তো বললাম, তাই না? তো দেখো, গুজরাটে একটা মাউন্টেন আছে যার নাম হচ্ছে রাজপিপলা। কি নাম? এর নাম হচ্ছে রাজপিপলা। ঠিক আছে। আর মধ্যপ্রদেশে কি আছে স্যার? মধ্যপ্রদেশে হচ্ছে, চলে এসো, মহাদেও হিলস। MAHA, হ্যাঁ, এটা বি নয়, এইচ। MAHADEO, যেটাকে আমরা বাংলায় বলি মহাদেব, ইংলিশে কি বলি? মহাদেও। আর মধ্যপ্রদেশ আর ছত্তিশগড়ের বর্ডার লাইনে কি আছে স্যার? এখানে হচ্ছে মৈকাল। কি বুঝতে পেরেছো? ক্লিয়ার এটা? মধ্যপ্রদেশ আর ছত্তিশগড়ের বর্ডার লাইনে কি আছে? মৈকাল। নেক্সট লেখো, এদিকটাতে লিখছে, হ্যাঁ, নিচে লিখবে তোমরা, হাইয়েস্ট পিক অফ, হাইয়েস্ট পিক অফ মহাদেও হিলস ইজ ধূপগড়। কি? ধূপগড়। এই ধূপগড়ের হচ্ছে হাইট কত স্যার? ব্র্যাকেটে লিখে দিচ্ছি, 1350 মিটার। আর আছে কোথায়? ইন মধ্যপ্রদেশ। বুঝেছো? একই না? বুঝেছো? তাহলে মহাদেও হিলসের যে হাইয়েস্ট পিক আছে সেটা কি? মহাদেও হিলসের হাইয়েস্ট পিক হচ্ছে কি? ধূপগড়। এর কোনো হাইয়েস্ট পিক নেই, তাই এর হাইয়েস্ট পিক লেখাচ্ছি না, হ্যাঁ। এবার লিখবো কি? অমরকন্টক বা মৈকাল হিলসের হাইয়েস্ট পিক। পরের পেজে চলে যাচ্ছে, এখানে আর জায়গা নেই। লেখো, হাইয়েস্ট পিক অফ, হাইয়েস্ট পিক অফ মৈকাল হিলস is, highest peak of Moikal Hills is, কি নাম? অমর কন্টক। কি নাম? অমর কন্টক। এর হাইট কত স্যার?
এর হাইট হচ্ছে 1127 মিটার। আর এ আছে কোথায়? ইন মধ্যপ্রদেশ অ্যান্ড ছত্তিশগড় বর্ডার লাইন। মধ্যপ্রদেশ অ্যান্ড ছত্তিশগড় বর্ডার লাইন। ঠিক আছে, ক্লিয়ার? এর হাইট কত বললাম? 1127 মিটার। এবার তাহলে যদি আমি বলি স্যার যে এটা তো হচ্ছে অমরকণ্টক হয়ে গেছে, পেয়ে গেছি আমরা। এবার লেখো হাইয়েস্ট পিক অফ সাতপুরা রেঞ্জ। Highest peak of Satpura range is ধূপগড়। কত হাইট বলেছিলাম? 1350 মিটার। আর আছে কোথায় সেটাও বলেছিলাম, ইন মধ্যপ্রদেশ। একটা জায়গা আছে, এই জায়গাটাই অ্যাড করতে হবে। ইন মধ্যপ্রদেশ নেয়ার পাঞ্চমারি। নেয়ার পাঁচমারি, PANCHMARI। ঠিক আছে, তাহলে সাতপুরা রেঞ্জের হাইয়েস্ট পিক আমরা পেয়ে গেছি ধূপগড়। আছে কোথায়? মধ্যপ্রদেশে। কার কাছে? পাঁচমারিটা অ্যাড করার কারণ হচ্ছে, লেখো পাঁচমারি is known as Queen of সাতপুরা রেঞ্জ। কুইন অফ সাতপুরা রেঞ্জ, খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। বলো, পাঁচমারি ইজ নোন অ্যাজ কুইন অফ সাতপুরা রেঞ্জ। ক্লিয়ার? এবার দেখো, আমি যদি এবার সিকোয়েন্স বানাই না, যদি আমি সিকোয়েন্স বানাতে চাই এই অনুযায়ী, এই ছবিটা দেখো, তাহলে ঠিক এখান থেকে একটা নদী যাবে যার নাম হবে গঙ্গা। ঠিক আছে, গঙ্গা রিভারের পরেই পাচ্ছি বিন্ধ্যাচল মাউন্টেন, এর মাঝখানে হচ্ছে নর্মদা রিভার পাবো, তারপরে হচ্ছে সাতপুরা রেঞ্জ, তারপরে হচ্ছে তাপ্তি রিভার। কি বললাম বুঝতে পেরেছো না পারোনি? চলো দেখেই নাও এখানে একটু। ঠিক এখান থেকে উত্তরাখণ্ড থেকে একটা নদী চলে যাবে গঙ্গা রিভার। অমরকণ্টক থেকে একটা নদী আসছে যার নাম কি? নর্মদা। আর নিচেই কি আছে? তাপ্তি রিভার রয়েছে। তাহলে আমরা যদি সিকোয়েন্স বানাই না, যদি আমরা সিকোয়েন্স বানাতে চাই, তাহলে এইভাবে লিখতে পারি যে স্যার গঙ্গা রিভার আছে,
গঙ্গা রিভারের পরে কে আছে? স্যার গঙ্গা রিভারের পরে আপনি বললেন বিন্ধ্যাচল মাউন্টেন রেঞ্জ রয়েছে। তারপরে স্যার, তারপরে তো আপনি বললেন নর্মদা রিভার, তাই না? তারপরে বললেন সাতপুরা রেঞ্জ, আর লাস্টে হচ্ছে কি তাপ্তি রিভার। তো এই সিকোয়েন্সটা না খুব ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট বলবে তোমাকে, বিন্ধ্যাচল মাউন্টেন রেঞ্জের নর্থে কি আছে, তুমি বলবে গঙ্গা রিভার আছে। তোমাকে যদি জিজ্ঞেস করে সাউথে কি আছে, নর্মদা রিভার রয়েছে। সাতপুরা রেঞ্জের নর্থে কি আছে, নর্মদা রিভার আছে। আর সাউথে কি আছে, তাপ্তি রিভার রয়েছে। ক্লিয়ার? ঠিক আছে। অনলাইন বুঝেছো? অন্বেষা, কুমারেশ, রিমা। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। চলো নেক্সট। নেক্সট দেখো, বিন্ধ্যাচল মাউন্টেন রেঞ্জ বা বিন্ধ্য পর্বত লিখে দিচ্ছি যার, অ্যান্ড সাতপুরা। এই যে দুটো রেঞ্জের কথা আমরা পড়ছি না, এরা দুটোই কি কোন ধরনের মাউন্টেন? স্যার ব্লক মাউন্টেন বললেন একটু আগে, দুটোই কোন ধরনের? ব্লক মাউন্টেন। আর আমরা ভালো করে পড়েছি যে এ মাউন্টেন, লিখবেন এগুলো, হ্যাঁ, এ মাউন্টেন is located between, a mountain is located between two rift valley is called ব্লক মাউন্টেন। তার মানে হচ্ছে যে ব্লক মাউন্টেন দুটো রিফট ভ্যালির মাঝখানে থাকে। আর রিফট ভ্যালি বলেছিলাম মনে করে দেখো, যে কোনো একটা মাউন্টেন এরিয়াতে তুমি যদি ঘুরতে যাও তাহলে দেখবে এইভাবে একটা মাউন্টেন দাঁড়িয়ে আছে, আর দুই পাশে হচ্ছে যে স্লোপ রয়েছে, তার পাশ দিয়ে হচ্ছে জল যাচ্ছে। তো এই যে মাউন্টেনটা দাঁড়িয়ে রয়েছে এবং দুটো রিফট ভ্যালির মাঝখানে, রিফট ভ্যালি, ভ্যালি মানে হচ্ছে যে সেখানে জলও থাকতে পারে আবার নাও থাকতে পারে। তো এইরকম মাউন্টেন দাঁড়িয়ে আছে, এই পাশ দিয়ে হচ্ছে যে একদম এটা উঁচু, স্লোপ অনুযায়ী নিচে নামবে, আর এই পাশ দিয়ে জল যাচ্ছে, এই পাশ দিয়েও জল যাচ্ছে। তাহলে এই দুটোকে কি বলছি আমরা? ভ্যালি। ভ্যালি না বলে কি বলছি? রিফট ভ্যালি। তাহলে রিফট ভ্যালির মাঝখানে কি আছে? ব্লক মাউন্টেন রয়েছে, তাই তো, যার নাম কি বিন্ধ্য পর্বত আর হচ্ছে সাতপুরা রেঞ্জ। খুব ভালো কথা স্যার। ক্লিয়ার তো? অনলাইন বুঝতে পেরেছো তো? এবার দেখো, বিন্ধ্য এবং হচ্ছে সাতপুরা রেঞ্জের মাঝখানে একটা নদী গেছে, সেই নদীর নামটা কি? দেখো, নর্মদা রিভার, তাই না? এই কারণেই নর্মদা রিভারকে কি বলা হয়? রিফট ভ্যালি রিভার। তাহলে লেখো এবার, নর্মদা রিভার ইজ কল্ড, এখানে লিখে রাখো, নর্মদা river is called Rift Valley River. ঠিক আছে?
আরেকটা জিনিস দেখো এবার, এটা হয়েছে লেখা নর্মদা রিভার ইজ কল্ড রিফট ভ্যালি রিভার। চলো আরেকটা জিনিস দেখো এবার, আমরা বলেছিলাম যে দুটো প্লেট, একটা হচ্ছে P1 আর একটা হচ্ছে P2। P1 আর হচ্ছে P2 এই দুটোর যখনই কনভার্জেন হবে না, কি হবে? কনভার্জেন হবে যখনই, তখনই হচ্ছে যে উপরে সামনের দিকে কি হবে? ফোল্ড হতে থাকবে। কি হবে? ফোল্ড। যার কারণে হিমালয় হচ্ছে যে কি ফোল্ডিং মাউন্টেন। ঠিক আছে, দুটো প্লেট একে উপরে যদি ধাক্কা লাগে তাহলে সামনের দিকে কি হবে? ফোল্ড হতে থাকবে, যেটাকে আমরা কি বলছি? ফোল্ডিং মাউন্টেন, যার এক্সাম্পল হিমালয়। সঙ্গে আমি এটাও বলেছিলাম ধরে নাও আবার দুটো প্লেট দিচ্ছি, আবার হচ্ছে P1 প্লেট নাম্বার 1, প্লেট নাম্বার 2। এই দুটো প্লেটের মধ্যে যখন আবার কনভার্জন হবে, বাট একটু জোরে কনভার্জন হবে, দুটোর মাঝখানে যদি জোরে ধাক্কা লাগে না, তাহলে কি হবে? ব্রেকডাউন হয়ে যাবে, ভেঙে যাবে, ভেঙে নিচের দিকে চলে আসবে। তাহলে তুমি দেখো এই জায়গাটাতে কি হচ্ছিল? ফোল্ড হচ্ছিল, কিন্তু এই দুটো প্লেটের কনভার্জেনের কারণে বা ধাক্কা লাগার কারণে ফোল্ড হচ্ছে না। ফোল্ড হচ্ছে না স্যার, কি হচ্ছে? ফল্ট। FAULT। কি বললাম বুঝতে পেরেছো? তো পরীক্ষায় প্রশ্ন জিজ্ঞেস করে, এই যে কনভার্জন হচ্ছে, ধাক্কা লাগছে না, ধাক্কা লাগার ফলে কি হলো? ব্রেকডাউন হয়ে নিচের দিকে চলে আসছে, আর দুটো ভ্যালির মাঝখানে কি থাকছে? ব্লক মাউন্টেন। দুটো রিফট ভ্যালির মাঝখানে একটা কি থাকছে? ব্লক মাউন্টেন। আর ব্লক মাউন্টেনের ফরমেশনের ক্ষেত্রে কি হয়? ফল্ট হয়, ফোল্ড হয় না। ঠিক আছে, কি হয়? ফল্ট হয়, কিন্তু ফোল্ড হয় না। তাহলে বিন্ধিয়া এবং হচ্ছে সাতপুরা রেঞ্জ যদি ব্লক মাউন্টেনের এক্সাম্পল হয়, তাহলে বিন্ধ্য এবং সাতপুরা রেঞ্জে এটা ফোল্ড নেই, কি আছে? ফল্ট আছে। কারণ বিন্ধিয়া আর সাতপুরা রেঞ্জ কার এক্সাম্পল? ব্লক মাউন্টেনের এক্সাম্পল। ব্লক মাউন্টেনের এক্সাম্পল মানেই হচ্ছে স্যার এখানে ফল্ট আছে। কি বললাম বুঝতে পেরেছো? তো দেখো বিন্ধিয়া এবং হচ্ছে সাতপুরা যে রেঞ্জ আছে না, এখানে ছিল বিন্ধিয়া পর্বত আর এটা হচ্ছে সাতপুরা। এর মাঝখানে কোন নদী আছে? স্যার এর মাঝখানেই হচ্ছে নর্মদা নদী। তার মানে বিন্ধ্য পর্বত আর হচ্ছে সাতপুরা, এখানে কি আছে? স্যার ফল্ট আছে। এখানে কি আছে? ফল্ট আছে, তাই না? তো পরীক্ষায় প্রশ্ন জিজ্ঞেস করে যে এমন একটা নদীর নাম বলো যে নদীটা হচ্ছে ফল্টের মাঝখান দিয়ে হচ্ছে প্রবাহিত হয়েছে, তাহলে সেই নদীর নামটাও হবে কি? নর্মদা। তাহলে লিখে রাখো, নর্মদা রিভার originates from অমরকন্টক প্ল্যাটো। অমরকন্টক শুধু লেখো, নর্মদা রিভার অরিজিনেটস ফ্রম
অমরকন্টক and flows through the fault faults বা fault FAULT and উপরে লিখছি and falls into the Gulf of খাম্বাত এবং পড়ছে কোথায় গিয়ে গালফ অফ খাম্বাত। বুঝেছো অনলাইন? Yes, sir. হ্যাঁ স্যার। ঠিক আছে, চলো নেক্সট দেখো। জিজ্ঞেস করবে যে এমন একটা প্লেসের নাম বলো, এমন একটা জায়গার নাম বলো যে জায়গা থেকে হচ্ছে যে টোটাল 3টে নদী 3 দিকে চলে গেছে, যে জায়গা থেকে 3টে নদী উৎপত্তি হবে আর 3 দিকে চলে যাবে। তো দেখো ঠিক এটা ধরে নাও অমরকন্টক প্ল্যাটু। ঠিক আছে, এটা কি অমরকন্টক প্ল্যাটু। অমরকন্টক প্ল্যাটু। তো দেখো অমরকন্টক প্ল্যাটু থেকে এইদিকে একটা নদী আসছে দেখলাম, কি নদী এটা? স্যার নর্মদা। এই নদীর নাম কি? নর্মদা। আর এসে পড়ছে কোথায়? এসে পড়ছে কোথায়? এটা হচ্ছে গালফ অফ খাম্বাত। ঠিক আছে, ঠিক এই পাশ থেকে আরেকটা নদী আসবে, আর এও এসে পড়বে কোথায়? এ পড়বে স্যার বে অফ বেঙ্গল। এই নদীর নাম কি? মহানদী। আর ঠিক এখান থেকে আরেকটা নদী উপরের দিকে চলে যাবে আর গিয়ে হচ্ছে এখান থেকে একটা নদী যাচ্ছে যার নাম হচ্ছে গঙ্গা। আর এই অমরকন্টক থেকে একটা নদী উৎপত্তি হবে আর গিয়ে মিট করছে কার সঙ্গে? গঙ্গার সঙ্গে। এই নদীর নাম হচ্ছে গঙ্গা আর এই নদীর নাম হচ্ছে সোন। ঠিক আছে, তাহলে এই হচ্ছে একটা জায়গা অমরকন্টক প্ল্যাটু, যেখান থেকে হচ্ছে যে টোটাল 3টে নদী উৎপত্তি হচ্ছে। আর এই 3টে নদী এসে পড়ছে কোথায়? কেউ পড়ছে হচ্ছে গালফ অফ খাম্বাত আরব সাগরের দিকে, আবার কেউ পড়ছে বে অফ বেঙ্গলে, আবার সোন গঙ্গার সঙ্গে গিয়ে মিট করবে, আর গঙ্গাও হচ্ছে ফাইনালি আবার বে অফ বেঙ্গলেই আসবে, তাই না? গঙ্গাও ফাইনালি আসবে কোথায়?
বে অফ বেঙ্গলে আসবে। যেদিক থেকেই নিয়ে আসো, বাংলাদেশের পদ্মাকেও যদি ঢোকাও, পদ্মা মেঘনা পদ্মা যমুনা হয়ে মেঘনা হবে, বে অফ বেঙ্গলে পড়বে। আর এদিক থেকে হচ্ছে যে আমাদের ওয়েস্ট বেঙ্গলের ফারাক্কা থেকে যে ভাগীরথী এবং হচ্ছে যে হুগলি নদী যে রয়েছে, সেটাও বে অফ বেঙ্গলে গিয়েই পড়বে। ক্লিয়ার? তাহলে এটাও প্রশ্নে জিজ্ঞেস করে যে এমন একটা প্লেসের নাম বলো বা এমন একটা জায়গার নাম বলো যেখান থেকে পশ্চিম দিকে একটা নদী যাচ্ছে, একটা হচ্ছে যে নর্থের দিকে যাচ্ছে, আর একটা সাউথের দিকে বা পূর্ব দিকেও নদীটা যাচ্ছে। এই নদীর নাম কি বলেছিলাম? নর্মদা। বাস, হয়েছে কিনা বলো? এই যে শোন, ঠিক আছে? ক্লিয়ার? চলো, হয়ে গেছে তো অনলাইন? হ্যাঁ স্যার, হয়ে হ্যাঁ গেছে। স্যার। চলো নেক্সট। নেক্সট হচ্ছে ওয়েস্টার্ন ঘাট। পশ্চিম ঘাট, পূর্ব ঘাট নাম শুনেছি আমরা, সেটা সম্পর্কে পড়বো। হ্যাঁ, ওয়েস্টার্ন ঘাট। ফার্স্ট পয়েন্ট, এর লেন্থ কত? 1600 কিলোমিটার। এর লেন্থ হচ্ছে 1600 কিলোমিটার। ঠিক আছে? এর লোকেশন যদি বলি না, এর যদি লোকেশন বলি, তাহলে একটু দেখো। এখানে কি রাজ্য আছে? মহারাষ্ট্র পরে, তারপরে, তারপরে, তারপরে। তাহলে দেখো লোকেশন হচ্ছে ওয়েস্টার্ন ঘাটের কটা জায়গা দেখতে পাচ্ছি? তার কটা স্টেট? 5টা। কি কি? লেখো মহারাষ্ট্র, লেখো গোয়া, লেখো কর্ণাটক, তারপরে লেখো কেরালা, আর হচ্ছে তামিলনাড়ু। তারপরে কি? তামিলনাড়ু। ঠিক আছে? চলো নেক্সট পয়েন্ট। নেক্সট পয়েন্ট জিজ্ঞেস করে পরীক্ষায় যে ঘাট মানে কি? ঘাট মিন্স, ঘাট মিন্স হচ্ছে স্টেয়ার।
মানে সিঁড়ি, হাট মিন্স স্টেয়ার অর সিঁড়ি। ঠিক আছে, নেক্সট পয়েন্ট লেখো। ওয়েস্টার্ন ঘাট মাউন্টেন রেঞ্জ, ওয়েস্টার্ন ঘাট mountain range, Western Ghat mountain range is the longest mountain range after হিমালয়া। তাহলে হিমালয়ের পরে যদি কোনো মাউন্টেন রেঞ্জ বলি লংগেস্ট, তাহলে সেটাই হচ্ছে কে, ওয়েস্টার্ন ঘাট মাউন্টেন রেঞ্জ। ঠিক আছে, নেক্সট। এই ওয়েস্টার্ন ঘাট মাউন্টেন রেঞ্জ আছে কোথায় সেটাও দেখে নাও। ঠিক এখান থেকে শুরু হবে। এই হচ্ছে ওয়েস্টার্ন ঘাট মাউন্টেন রেঞ্জ। এটা কি স্যার? এটা হচ্ছে নীলগিরি। আর এই দিকটাতে হবে কি, এটা হচ্ছে ইস্টার্ন ঘাট। এটা ইস্টার্ন ঘাট, আর এটা ওয়েস্টার্ন ঘাট। একটু বানিয়ে নাও, প্রথমেরটা বানাতে পারলে আরো ভালো, এটা যদি বানাও তাহলে আরো ভালো, এখানেই করে নাও। यार এই মাঝখানেরটা হচ্ছে কি নীলগিরি। এটা তো অবশ্যই বানাবে, সঙ্গে কিন্তু এটাও বানাবে, হ্যাঁ এটাও, দুটোই বানাও, বানাও কুইক।
হয়ে গেছে? অনলাইন হয়েছে এটা? হ্যাঁ স্যার। Yes, sir. তোমাদের হয়েছে? এটা বানাও এবার, এটা বড় করে বানাবে। হয়েছে? হুম, হয়েছে? দেখো এবার। এই যে ওয়েস্টার্ন ঘাট আছে না, ওয়েস্টার্ন ঘাটকে টোটাল 3টে ভাগে ভাগ করব, হ্যাঁ? কারণ ওয়েস্টার্ন ঘাটের লেন্থ কত? 1600 কিলোমিটার। এই কারণে এই ওয়েস্টার্ন ঘাটটাকে আমরা টোটাল 3টে সেকশনে ভাগ করব। একটা নর্থ সেকশন, মিডিল সেকশন আর হচ্ছে সাউথ সেকশন। তাহলে প্রথমে লেখো, ওয়েস্টার্ন ঘাট ইজ ডিভাইডেড ইনটু 3 সেকশন। ওয়েস্টার্ন ঘাট is divided into 3 section. Western Ghat is divided into 3 section. 3টে সেকশনে ভাগ করছি, বা 3 পার্টও বলতে পারো। সেকশন এই জন্যই বলছি কারণ আমরা নিজেদের সুবিধার্থের জন্য বানাচ্ছি এটাকে। তাহলে প্রথমে কি পাচ্ছি? তার নর্থ সেকশন। কি নাম? নর্থ সেকশন। এই যে নর্থ সেকশন পাচ্ছি, এই নর্থ সেকশনের লোকেশন কি স্যার? লেখো, তাপ্তি রিভার বেসিন টু, তাপ্তি রিভার বেসিন টু গোয়া। তার মানে তাপ্তি রিভার বেসিন থেকে শুরু করে গোয়া পর্যন্ত, এই তাপ্তি রিভার ধরো, এটা তাপ্তি রিভার থেকে শুরু করে গোয়া পর্যন্ত। এটা হচ্ছে তাপ্তি রিভার বেসিন টু, কি বললাম, গোয়া। ঠিক আছে? তাহলে নর্থ সেকশনের যদি লোকেশন জিজ্ঞেস করি তাহলে তুমি বলবে তাপ্তি রিভার বেসিন। আর যদি জিজ্ঞেস করে এই তাপ্তি রিভার বেসিন আছে কোথায়, মহারাষ্ট্র। কোথায় আছে?
মহারাষ্ট্রে। আর গোয়া তো জানো, গোয়াতে রয়েছে। তো দেখো, এই ওয়েস্টার্ন ঘাটে নর্থ সেকশনের মধ্যে না একটা হাইয়েস্ট পিক আছে। লেখো হাইয়েস্ট পিক অফ নর্থ সেকশন অফ ওয়েস্টার্ন ঘাট ইজ কলসুবাই। এর হাইট কত? 1646 মিটার। এন এ আছে কোথায়? মহারাষ্ট্র। বুঝেছো? নর্থ সেকশন বুঝে গেছো? বউ। এরপরে কি আসবে স্যার? মিডিল সেকশন। এরপরে লেখো মিডিল সেকশন। আর এই মিডিল সেকশনের যদি লোকেশন বলি, তাহলে ছেড়েছিলাম কোথায়? গোয়াতে। গোয়া থেকে নিয়ে চলে আসো। এটা কি স্যার? এটা হচ্ছে নীলগিরি। তাহলে মিডিল সেকশনের হচ্ছে লোকেশন যদি বলি, তাহলে বলবো আমরা কি? গোয়া টু গোয়া টু নীলগিরি। তাহলে এখানেও একটা হাইয়েস্ট পিক আছে, তাই না? পরের পয়েন্ট লেখো হাইয়েস্ট পিক অফ highest peak of middle section of Western Ghat is কি বলো? হাবুল মালা। হাবুল মালা। এর হাইট কত স্যার? 2339 মিটার। এ আছে কোথায়? ইন কেরালা। এ আছে কোথায়? কেরালায়। বলো, হয়েছে? তাহলে এবার পড়ে থাকলো কি? তাহলে নীলগিরি পর্যন্ত হয়ে গেল এটা। এবার হচ্ছে সাউথ সেকশন। সাউথ সেকশনও লেখো। সাউথ সেকশন। সাউথ সেকশনের লোকেশন যদি স্টার্ট করি, তাহলে কোথা থেকে করব? নীলগিরি থেকে। তাহলে লেখো নীলগিরি টু
কোথায়? এতটা? কন্যাকুমারী। কন্যাকুমারী কোথায়? ঠিক এই জায়গাতে। আর কন্যাকুমারী কোন স্টেটের মধ্যে পড়ে? তামিলনাড়ু। ঠিক আছে, তাহলে নীলগিরি টু কন্যাকুমারী। তাহলে সাউথ সেকশনেরও এবার হাইয়েস্ট পিক হবে স্যার তাহলে। ইয়েস, হাইয়েস্ট পিক অফ সাউথ সেকশন অফ ওয়েস্টার্ন ঘাট is আনাইমুদি। আনাইমুদি, যেটাকে আমরা বলি আন্নাইমুদি। এর হাইট কত স্যার? 2695 মিটার। এর হাইট হচ্ছে 2695 মিটার। এটাও আছে কোথায়? ইন কেরালা। হুম, হয়েছে? হুম, এবার যদি বলি হাইয়েস্ট পিক অফ ওয়েস্টার্ন ঘাট ইজ মোদি। আন্নাই মুদি। এর হাইট কত বললাম? 26। আছে কোথায়? আস, তাহলে হাইয়েস্ট পিক অফ ওয়েস্টার্ন ঘাট ইজ আনাইমুদি ইন কেরালা। হ্যালো, ডান। এগো এবার। নেক্সট হেডিং করবে দেখো ইম্পর্টেন্ট মাউন্টেন পিক অফ ওয়েস্টার্ন ঘাট। ইম্পর্টেন্ট মাউন্টেন পিক অফ ওয়েস্টার্ন ঘাট। লিখেছো?
ইম্পর্টেন্ট মাউন্টেন পিক অফ ওয়েস্টার্ন ঘাট। একটু আগেই দেখলাম যে স্যার এটা ছিল বানিয়ে দেবো পুরোটা। দেখো এখানেই ছিল কি ওয়েস্টার্ন ঘাট, তাই না? তো আমাদের যেটা দরকার সেটাই করছি। হুম, কি হলো? এ মাঝে মাঝে না আবার জ্বালায়। बन जाए यार। চলো ছাড়ো, যখন হবে না না তখন হবেই না। ইম্পর্টেন্ট মাউন্টেন পিক অফ ওয়েস্টার্ন ঘাট। নাম লিখছি দেখো, আমরা নাম শুনেছি মহাবালেশ্বর, শুনেছি। আমরা নাম শুনেছি কলসুবাই, আমরা নাম শুনেছি কুদ্রে মুখ, আমরা নাম শুনেছি ব্রহ্মগিরি রেঞ্জ, কি রেঞ্জ? ব্রহ্মগিরি রেঞ্জ। তো দেখো এই মহারাষ্ট্র মহাবালেশ্বর আর হচ্ছে কলসুবাই, এটা আছে কোথায়? আর কুদ্রেমুখ আর ব্রহ্মগিরি রেঞ্জ কর্ণাটকে রয়েছে, তাই না? তো তোমরা যদি এটা নাও আঁকতে চাও না কোনো দরকার নেই, শুধু জাস্ট এইটা এঁকে নাও। আর এখানে চারটে মাউন্টেনের নাম যে লেখালাম ওয়েস্টার্ন ঘাটের মধ্যে, চারটে পয়েন্ট করে নাও। এটার নাম কি বললাম? মহাবালেশ্বর। স্যার চলে এসছে নাকি তোমাদের? হ্যাঁ, হ্যাঁ,
কে তো আমাকে গালাগালি করবে রে। আজকে ঈদ, একটু দেরি করে আসবে না? কুদ্রে মুখ, আর এটা ছিল ব্রহ্মগিরি। ঠিক আছে। আমি একটু দেখে আসি। তাহলে বলবে তুমি ফার্স্ট ক্লাস কেনই নিয়েছো? হুম, হয়েছে। এ অনলাইন হয়েছে? Yes, হ্যাঁ sir. স্যার। নেক্সট লেখো। আদার্স ইম্পর্টেন্ট পিক অফ ওয়েস্টার্ন ঘাটটা লিখে নেবে, হ্যাঁ। অফ ওয়েস্টার্ন ঘাট। আদার্স ইম্পর্টেন্ট পিক অফ ওয়েস্টার্ন ঘাট কি স্যার? লেখো অজন্তা। নাম শুনেছি অজন্তা। হরিশ্চন্দ্র। শুনেছি নাম। একটা চেঞ্জ করে দিই। কি বললাম? অজন্তা, হরিশ্চন্দ্র, আরেকটা কি নাম ছিল জানো? বালাঘাট রেঞ্জ। হ্যাঁ, কি বলছো? ইয়েস ইয়েস ইয়েস, বালাঘাটও আছে অবশ্য। 3 নম্বর হচ্ছে সাতমালা রেঞ্জ। সাতমালা, এই তিনটেই হচ্ছে কোথায় আছে? মহারাষ্ট্র। আর 4 নম্বর বালাঘাটা রেঞ্জ। বালাঘাট রেঞ্জ। আর এটা হচ্ছে কোথায়? মহারাষ্ট্র আর কর্ণাটকের বর্ডার লাইন। মহারাষ্ট্র এখানে হচ্ছে যে ইসের আরসিবির কেউ ফ্যান আছে? হ্যাঁ, মহারাষ্ট্র অ্যান্ড কেউ আছে? আছে কেউ? আরসিবির ফ্যান আছে কেউ? সবাই হাত উঠিয়ে দিয়েছে।
বাস, ওয়েস্টার্ন ঘাট আমাদের কমপ্লিট। না, এখনো কমপ্লিট হয়নি, সরি। হয়েছে এটা লেখা? হ্যাঁ স্যার। হুম হুম হুম। এই ধরো, এটা ধরে নাও মহারাষ্ট্র, আর এরপরেই শুরু হয়ে যাচ্ছে কর্ণাটক। এটা নিচে মাঝখানে হচ্ছে গোয়া আছে। তো এখানেই হচ্ছে যে রেঞ্জটা আছে, এটাকে বালাঘাট রেঞ্জ বলছে। ঠিক আছে। नहीं होगा। अरे यार, চোখে না বিশাল লাগে। হ্যাঁ, হোয়াট? এসি কি চলছে আদেও? কিন্তু আমার গরম লাগছে কেন?
ছবি দেখে বুঝতে পারছো কি কি এঁকেছি? পারছো বুঝতে? এটা হচ্ছে ওয়েস্টার্ন ঘাট, আর এটা ইস্টার্ন ঘাট, তাই তো? তাড়াতাড়ি, কুইক, 1 মিনিট বন্ধু। দেখো সামার টাইমে, সামারের সময় কি হবে, ল্যান্ডে টেম্পারেচার বেশি থাকবে না ওয়াটারের টেম্পারেচার বেশি থাকবে? তাড়াতাড়ি বলো। ল্যান্ডে টেম্পারেচার কি থাকবে? বেশি থাকবে। টেম্পারেচার বেশি থাকলে প্রেসার কি হবে? কম। আর ওয়াটারের টেম্পারেচার কি থাকবে? কম, আর প্রেসার বেশি। তাহলে উইন্ড কোন দিক থেকে কোন দিকে যাবে? ওয়াটার টু ল্যান্ড, তাই তো? একই না? গুড, ভেরি গুড। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে স্যার এখানে একটা জিনিস দেখতে পেলাম, যে উইন্ড ঠিক এই বরাবর উঠতে শুরু করেছে। ঠিক আছে? এবার একটা জিনিস মনে রাখবে, হাইট যত ইনক্রিজ করবে না, হাইট যত ইনক্রিজ করবে তত টেম্পারেচার কি হবে? তার কমতে থাকবে, তাই না? হাইট ইনক্রিজ করলে টেম্পারেচার কি হবে? কমবে। আর আমি তোমাদের বলেছিলাম, মনে করে দেখো, যে আইসের টেম্পারেচার যদি বাড়াও তাহলে কিসে কনভার্ট হয়ে যাবে? ওয়াটার। আর ওয়াটারের টেম্পারেচার যদি বাড়াও তাহলে কিসে কনভার্ট হয়ে যাবে? ভেপার। তাহলে আইস ওয়াটার, ওয়াটার ভেপার, টেম্পারেচার এটা কি হচ্ছে স্যার? বাড়ছে। ভ্যাপারাইজেশন, বাষ্পীকরণ। আর ভ্যাপারের টেম্পারেচার তুমি যদি কমাও তাহলে ওয়াটারে কনভার্ট হবে, আর ওয়াটারের টেম্পারেচার যদি কমাও তাহলে আইস হয়ে যাবে। এটাকে কি বলছি? কনডেনসেশন, সংকোচন, যার ফলে কি হবে? রেইনফল হবে। তো হাইট যখন বাড়ছে তখন কি দেখতে পাচ্ছি? টেম্পারেচার কি হচ্ছে? টেম্পারেচার কমলেই হচ্ছে যে কি? কনডেনসেশন। তার মানেই হচ্ছে যে এই উপরে গিয়ে কি করবে? ক্লাউডের ফরমেশন করবে। উপরে গিয়ে কি হবে? ক্লাউডের ফরমেশন হবে। আর ক্লাউডের ফরমেশন হওয়ার পরেই আমরা কি দেখতে পাবো? রেনফল দেখতে পাবো। এক সেকেন্ড। বুঝতে পেরেছো? এটাতে রেনফল করিয়ে দিই। তাহলে দেখো, এই যে ওয়েস্টার্ন ঘাট আছে না,
এই ওয়েস্টার্ন ঘাট যে দেখতে পাচ্ছি, ওয়েস্টার্ন ঘাটের ওয়েস্ট পার্টে তো রেনফল হচ্ছে, কিন্তু ইস্ট পার্টে আমরা রেনফল দেখতে পাচ্ছি না, তাই না? কারণ কি স্যার? কারণ হচ্ছে এই উইন্ডগুলো না আবার ঠান্ডা হয়ে নিচের দিকে আসবে, নিচে যখনই আসছে তখনই এখানে কি আছে স্যার? এটা যদি আপনি ইন্ডিয়ার ছবি দেন তাহলে এটা ওয়েস্টার্ন ঘাট যদি হয় আর এটা ইস্টার্ন ঘাট, তাহলে এখান থেকে উইন্ড যখন নিচের দিকে আসছে মানে ল্যান্ডের দিকে প্রবেশ করে গেছে। আর একটু আগেই দেখলাম সামার সিজনে কি ছিল, ল্যান্ডে টেম্পারেচার কি ছিল, তার বেশি ছিল। আর টেম্পারেচার যদি বাড়ে তাহলে কি হয়ে যাবে? বাষ্পীকরণ হয়ে যাবে, রেনফল আর হবে না, হবে না স্যার, কারণ বাষ্পীকরণ হয়ে যাচ্ছে। যার কারণে ওয়েস্টার্ন ঘাটের ওয়েস্ট পার্টে তো রেনফল হয়, কিন্তু ইস্ট পার্টে রেনফল আমরা দেখতে পাই না। ওয়েস্টার্ন ঘাটের ওয়েস্ট পার্টে তো রেনফল হয়, কিন্তু ইস্ট পার্টে রেনফল হয় না, খুব কম হয়। তো যে পার্টটাতে রেনফল হচ্ছে সেই পার্টটাকে বলা হয়, যেই পার্টটাতে রেনফল হচ্ছে সেই পার্টটাকে কি বলছি আমরা? উইন্ডওয়ার্ড সাইড। আর যেই পার্টটাতে রেনফল হচ্ছে না সেই পার্টটাকে কি বলছি? লি ওয়ার্ড সাইড or rainfall shadow region। বুঝতে পারলে? যেই পার্টটাতে রেনফল হচ্ছে না সেই পার্টটাকে কি বলছি আমরা? লিওয়ার্ড সাইড। আর যেই পার্টটাতে রেনফল হচ্ছে সেই পার্টটাকে আমরা কি বলছি? উইন্ডওয়ার্ড সাইড। ক্লিয়ার? জাস্ট একটু করে ছোট্ট করে বানিয়ে নিও তোমরা। এবার প্রশ্ন জিজ্ঞেস করে কিভাবে স্যার? প্রশ্ন জিজ্ঞেস করবে যে মুম্বাই নাম শুনেছি আমরা, মুম্বাইয়ে তো রেনফল হয়, কিন্তু পুনেতে রেনফল কম হয়। কার থেকে? মুম্বাইয়ের থেকে। কারণ কি? কারণ স্যার এটা ধরে নাও ইন্ডিয়া, এখানে মহারাষ্ট্র আছে, মহারাষ্ট্রের এখানে মুম্বাই রয়েছে আর এখানে পুনে রয়েছে, তাহলে মুম্বাই কোন সাইডে পড়ছে? উইন্ডওয়ার্ড সাইডে, আর পুনে লিওয়ার্ড সাইড। বুঝতে পারলে? পেরেছো বুঝতে? এটা বানিয়ে নাও আর বাস, আজকের মতো এখানেই সমাপ্ত। এটা যা ঘটছে এদিকে এখানেও সেম ঘটবে, হ্যাঁ, এখানেও সেম ঘটবে। এবার এটা যদি বলি ইস্টার্ন ঘাট, ইস্টার্ন ঘাটের এই পার্টটাতে রেনফল হচ্ছে আর এই পার্টটাতে হচ্ছে না, তাহলে ইস্টার্ন ঘাটের ইস্ট পার্টকে বলা হয় কি? উইন্ডওয়ার্ড সাইড। আর এটা লিওয়ার্ড সাইড। বাস, বুঝেছো? আচ্ছা, অনলাইন হয়েছে, বুঝেছো? কোনো ডাউট থাকলে জিজ্ঞেস করো, বলো। না স্যার, বুঝেছি। কোনো ডাউট নেই তো? না না স্যার। স্যার।
দেন বেস্ট অফ লাক। ভালো থেকো, সুখে থেকো, শান্তিতে থেকো, ঠিক আছে? পরের দিন দেখা হবে, হ্যাঁ? চলো, এরপরে তোমাদের ইকোনমিক্সের ক্লাস আছে কিন্তু, হ্যাঁ?